উঠেছি তো অনেকক্ষণ আগে, কিন্তু ভিডিও শুরু করা হয়নি বলতে পড়াচ্ছিলাম। উঠেছি অনেকক্ষণ বলতে 7:30 থেকে পড়ানো ছিল আমার, তো 7:30 থেকে আমি পড়াচ্ছিলাম। পড়িয়ে এই একটু আগে ছুটি দিলাম, ছুটি দিয়ে প্লাস আমি নিজেও পড়ছি, আমার পরীক্ষা আছে 11টা দিয়ে। তো আজকে তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে, কালকে লেট হয়ে গেছিলো, একটু বেশি লেট হয়নি, 1 মিনিট লেট হয়েছিল। তাও আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আর ঠান্ডা তো আমার প্রচুর লেগে আছে, কি বলবো, মানে পরীক্ষা দিতে যাবো, নাক ঠাক পুরো বন্ধ হয়ে রয়েছে, ভালোও লাগছে না। ঠান্ডা লেগে থাকলে না একদমই ভালো লাগে না। তো এখন মুখ চুপ দেখে বুঝতেই পারছো পুরো পাগলের মতো হয়ে রয়েছে। একটু পরে স্নান করবো, পড়ছিলাম, একটু পরেই স্নান টান করে খেয়ে দিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো। ঠান্ডা লেগেছে, একটাই প্রবলেম আমার বারবারই শুধু হচ্ছে, নাক আমার বন্ধ হয়ে গেছে, এই নাকটা পুরো বন্ধ, মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। আজকের ভিডিওটা কি করে যে এতটা ছোট হয়েছে বুঝতেও পারলাম না। এডিট করার সময় দেখছি 4 মিনিটের ভিডিও হয়েছে। প্রথমে ভেবেছিলাম যে দেবো না, তারপরে ভাবলাম না, ভিডিও জমিয়ে রাখলে না পুরো জমেই যায়। আমার ক্ষেত্রে তো এটা খুবই হয়ে থাকে। তো সকাল সকাল খেয়ে দিয়ে তারপরে চলে গেলাম কলেজে। আজকে যেহেতু এক্সাম ছিল, তোমাদেরকে তো বললামই, মানে এর আগেও ভিডিওতে দেখে বুঝতেই পারছো কদিন ধরে আমার এক্সাম চলছে। তো আমার এক্সাম শেষ হয়ে গেছে, আর গরমের প্রচণ্ড গরম, ব্যবসা গরম, রোদ্দুর দেখে বুঝতে পারছো, মানে আকাশ যেন তাকিয়ে আছে, পুরো চারিদিকটা রোদ্দুর খাঁকা করছে। তো এখন দাঁড়িয়ে থাকবো একটু, যেহেতু পরীক্ষা দিতে গেছে, একসাথেই গেছিলাম, তাই ওর জন্য একটু দাঁড়াবো। মানে বেশিক্ষণ ওয়েট করতে হবে না, ওই ঘন্টা খানিক মতো ওয়েট করলেই হয়ে যাবে। তো এই যে আমাদের কলেজের এই ক্যাম্পাসের এখানটাই বসেছিলাম, বসে বসে একটু বেশ হাওয়াও দিচ্ছিল, মাঠের সাইডটা তো, তাই হাওয়াও দিচ্ছিল বেশ। A few moments later, 2000 years later, one eternity later. দুপুরবেলা কি খেয়েছি সেটাও তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। গুঁড়ি কচু দিয়ে তরকারি করেছিল, সেটাই খাওয়া হয়েছে। তো একেবারে সন্ধ্যেবেলায় চলে এসেছি, গপুকে খেতে দিয়েছি লাড্ডু। খেতে দিয়ে আমি এখানে বসে আছি, চা হয়ে গেছে, কিন্তু আমার ওষুধ খাওয়া এখনো হয়নি। বেশি দাঁড়া আকাশে, বল মুখ ঘুরিয়ে নিচ্ছিস কেন? বল, যখন ক্যামেরাটা অন করি তখন কিন্তু কোনো কথা বলে না, ক্যামেরাটা অফ যখন থাকে তখন কথা বলে। কি কথা বলি আমি? বল কি হলো? কি কথা বলি আমি? গাড়ি চালাচ্ছি তো। তো আমরা দুজন যতক্ষণ থাকি আমাদের দুজনের খুনসুটি কিন্তু শেষ হয় না। ক্যামেরাতে মানে বেশিরভাগ তোমাদের তুলে ধরতে পারি না, যেহেতু ক্যামেরার সামনে খুব একটাও কথা বলতে চায় না। ওর কিন্তু খুব ভালো লাগে আমি ভিডিও করি, সেই ভিডিও এত মানুষ দেখে। যাই হোক, যে কটা মানুষই দেখুক না কেন কমেন্ট করো, ও কিন্তু সবগুলো নোটিস করে, পরেও কমেন্টগুলো। কিন্তু ওই ক্যামেরার সামনে অনেকে না এসে কথা বলতে ঠিক একটু লজ্জাই পায়, ও একটু পায় হয়তো ওরকমই। তো বেরিয়ে একটুখানি পড়তে গেছিলাম, পড়তে থেকে আসার পথে একটুখানি ফিশ বাটার ফ্রাই খেয়েছিলাম। তাই বাড়িতে এসে না খুব একটা খাওয়ার খিদে ছিল না, তাই রুটি খেয়েছিলাম, অবশ্য একটা রুটি খেয়েছিলাম, কাঁকড়ার ঝাল ছিল সকালবেলা, সেটা দিই। আর রাত্রিবেলা বিছানাটা একটুখানি ঝাড় দিয়ে সুন্দর করে পাল্টে নিলাম, কারণ সকালের দিকে না আমার এখন আর সময় হয়ে উঠছে না। নাহলে চেষ্টা করেছিলাম যে সকালবেলায় বিছানার চাদরটা পাল্টে দেওয়ার, কিন্তু ওই যে সকালবেলা যেহেতু এখন আর বাড়িতে থাকি না, তাই আর পাল্টাতেও পারিনি। তো এখন আমি রাত্রিবেলাতেই এই কাজটা করে নিচ্ছি। আর ব্লার করে রেখেছি, কারণ পেছনে না বাবা জামা না পরেই দাঁড়িয়েছিল, তো ওই জন্য ব্লার করে রেখে দিয়েছি। তাই সকালের কাজটা রাত্রির বেলায় সেরে নিচ্ছি। আর ওই ঘরে মাও কাজ করছে, মাও যেহেতু সারাদিন থাকে না, তাই সব ঘরের কাজগুলো করা হয়ে ওঠে না। মানে সকালের রান্না বান্না সেগুলো তো সব করে রেখে দিয়ে যায়, রাত্রিবেলায় এসে রুটি করা, তরকারি করা, সেগুলোও সবই করে। কিন্তু এই যে ঘরোয়া যে কাজগুলো থাকে, টুকিটাকি বিছানার চাদর টাদর পাল্টানো, সেগুলো আমিই করে থাকি। কিন্তু ওই ঘরেরটা মাই করছিল, যেহেতু ওইখানে কাজটা অনেক। আর আমার না ডাস্ট অ্যালার্জি আছে একটু, মানে এইসব ঝাড়পোছ করাতে আমার খুব মানে অ্যালার্জি উঠে যায়, পুরো হাঁচি কাশি হয়ে যায়। তাও একটু আধটু করি, কারণ একদম না করলে না সেটা একদমই ক্ষতিকর। যদি ভবিষ্যতে আমাকে একাই করতে হয় তখন কি করব, তখন তো মুশকিলে পড়ে যাব। তাই জিনিসগুলো আগে থেকে করে রাখা বা শিখে রাখাটা খুবই দরকার। এই ভিডিওতেই তোমাদেরকে একটা কথা বলি, মানে একটা কথা শেয়ার করি। দেখো, ভিডিও করি মানে সব কিছু তুলে ধরা না সম্ভব হয়ে ওঠে না। তোমাদেরকে চেষ্টা করি যতটা ভালো দেখানোর, ততটাই চেষ্টা করে থাকি দেখানোর। এবার দেখো, যেহেতু আমি মানে ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, তো সব তো ভালো আমার সাথে হয়ে থাকে না, খারাপটাও হয়, সেটাও খুব একটা দেখাই।